এই দৃশ্য কাজিরাঙ্গার পানবাড়ির সিডব্লিউআরসির, যেখানে মাতৃহারা বন্য জীবজন্তুর শাবকদের দেখভাল করা হয়। তাদের খাইয়ে পরিয়ে সেবা যত্ন করে বড় করে তোলা হয়, এরপর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। গত 13ই নভেম্বর তেজপুরের কলিয়াভোমরা নদীর পাশের একটি নালায় আটকে পড়েছিল এই হাতির শাবকটি। মাতৃহারা হাতির শাবকটি বন দফতরের কর্মীরা উদ্ধার করে পানবাড়ির এই সিডব্লিউআরসিতে নিয়ে আসেন। তখন থেকেই হাতির শাবকটি সিডব্লিউআরসিতে পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমান সে সম্পূর্ণ সুস্থ। বনকর্মী এবং ডাক্তারদের দেখভালে সে বেড়ে উঠেছে। তার বয়স আনুমানিক 11 মাস। এদিকে গত 3রা নভেম্বর মাজুলি থেকে উদ্ধার করা হয়েছিল মা হারানো এই হাতির শাবকটিকে। সে কিছুটা আহত ছিল, তবে সিডব্লিউআরসিতে নিয়ে আসার পর চিকিৎসকদের চিকিৎসায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। উদ্ধার করে আনা এই হাতির শাবকগুলি সিডব্লিউআরসি কেন্দ্রে আনন্দে দিন কাটাচ্ছে, কারণ এই কেন্দ্রের বনকর্মীরা তাদের সঙ্গে শিশু সুলভ আচরণ করে। তাদের সময় অনুযায়ী খাওয়া দাওয়া করানো, স্নান করানো, এমনকি হাতির শাবকগুলিও তাদের সঙ্গে খেলাধুলো করে স্নান করার আনন্দ নেয়। বর্তমান কাজিরাঙ্গার পানবাড়ির এই সিডব্লিউআরসি কেন্দ্রে মোট 9টি হাতির শাবক রয়েছে। এদের মধ্যে 6টি অনেকটাই ছোট, আর বাকি 3টি হাতি কিছুটা বড় হয়েছে। এদিকে গোলাঘাটের 2 নম্বর বালিজান এলাকায় একটি দলছুট হাতি কুয়োতে পড়ে যায়। সেখান থেকে ওঠার জন্য সে প্রাণপণ চেষ্টা করেও কাজ হয়নি। সে কুয়োয় আটকে পড়ে এবং ছটফট করতে থাকে। সকালে স্থানীয় লোকজন আটকে পড়া হাতিটিকে দেখতে পায়। তারা অনেক চেষ্টা করেও হাতিটিকে কুয়ো থেকে তুলতে পারেননি। শেষ পর্যন্ত তারা বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছে হাতিটিকে উদ্ধারের জন্য কাজে নামে। কয়েক ঘন্টার যুদ্ধকালীন তৎপরতায় অবশেষে জেসিবির সাহায্যে কুয়ো থেকে তোলা হয় আটকে পড়া হাতিটিকে। কুয়ো থেকে ছাড়া পেতেই হাতিটি মনের আনন্দে আবারও বনাঞ্চলের দিকে চলে যায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।